আশা করি সকলে ভালো আছেন। আজকে পালং শাকের একটা রেসিপি বানাবো। এই জন্যে 1 আঁটি মতো পালং শাক আমি নিয়ে নিয়েছি। পালং শাকের গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দিলাম, আর পালং শাকটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব। পালং শাকে অনেক কাদামাটি লেগে থাকে, এই জন্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, মানে জলটা চেঞ্জ করে করে ধুয়ে নিয়ে একটা ঝাঁঝরিওয়ালা পাত্রে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। কতগুলো শিম নিয়ে নিয়েছি। ওপরের পোর্শন আর নিচের পোর্শনটা কেটে বাদ দিয়ে আমি শিমগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। শিমগুলো একটু বড় বড় সাইজের আছে। একটা মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি। গাজরের খোসাটা বাদ দিয়ে গাজরটাকেও আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নেব। একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। চারখানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটা ধুয়ে রেখেছি। আলুটার খোসা আমি চেঁচে নিচ্ছি। এবার আলুটাকে আমি ডুমু ডুমু করে কেটে নেব। একখানা স্টিলের ডেচকিতে জল গরম বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ, আর কেটে রাখা আলুর টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। একটু ভাপিয়ে নেব, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর আলুর মধ্যে যে স্টার্চটা থাকে সেটা বেরিয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 বাদে আলুগুলোকে আমি জল থেকে অন্য একটা পাত্রের ভেতর তুলে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর কতগুলো ডালের বড়ি আমি ভেজে নেব। অনবরত নাড়তে হবে। বেশ লাল লাল হয়ে গেছে বড়িগুলো। এবার আমি তুলে, মানে তেল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এবার আলুগুলোকে ওই তেলের ভেতর দিয়ে দিলাম, মানে ভাপিয়ে রাখা আলুটা তেলের ভেতর দিয়ে দিলাম। একটু ফ্রাই করে নেব। 1/2 টেবিল চামচ মতো লবণ আর 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে একটু ফ্রাই করে নেব। আলুর কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে যখন, তখন আমি আলুটাকে তেল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। এবার ওই তেলের ভেতর আমি দিয়ে দিচ্ছি বেগুনটা। কেটে রাখা বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটা একটু ভাজা ভাজা মতো করে নেব।
সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটু ফ্রাই করে নেব। বেগুনটা সামান্য একটু ফ্রাই করে তুলে রেখেছি। কড়াইতে একদম তেল ছিল না, সেই জন্যে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আবার দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ মতো পাঁচফোড়ন। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। পাঁচফোড়নটা আর লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো আদা বাটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 2খানা মাঝারি সাইজের টমেটো কুচি। এক টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, তাই টমেটোটা মজে যাবে। এবার 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। অনবরত নাড়তে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার গা থেকে তেল বেরিয়ে এসেছে, মানে মশলাটা আমার পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা গাজর আর শিমটা। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2 ভালো মতো কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট বাদে দেখুন সবজিগুলো কিন্তু বেশ মজে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে কেটে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দু বাটি মতো জল দিয়ে দিলাম। আজকে আমি একটু ঝোল ঝোল তরকারি করব বলে 2 বাটি মতো জল দিয়ে দিয়েছি। ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম আর ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। দেখুন সবজিগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সবজি মশলা। বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই চাই না। মাছ মাংস পুরো ফেল। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরও 5 মিনিট রেস্টে রেখে আমি এটা সার্ভ করে দিচ্ছি। এরকম রেসিপি থাকলে এক পদেই পুরো প্লেটের ভাত শেষ।